নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে আমি ক্লাস 9-এর কোষে দেখি 18 প্রশ্নমালার 23 থেকে বাকি অঙ্কগুলো করব। প্রথম পর্বে আমি 1 থেকে 12 পর্যন্ত করেছিলাম, দ্বিতীয় পর্বে 13 থেকে 22 পর্যন্ত করেছিলাম, আর তৃতীয় পর্বে 23 থেকে বাকি অঙ্কগুলো করছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফল হিসেব করে নির্ণয় করি। প্রথমে আমি ছবিটা আঁকছি, দেখো। ধরি এবি সমান 15 সেমি, বিসি সমান 20 সেমি আর এসি সমান 25 সেমি। আর ওডি লম্ব, বিসি ওয়েব ওই লম্ব, এসি ওয়েব লম্ব এবি টানিলাম। ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান আর। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার 225 প্লাস 400 সমান 625। আবার এসি স্কোয়ার সমান 25 স্কোয়ার 625। অতএব এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। অতএব এবিসি সমকোণী ত্রিভুজ, যার এসি অতিভুজ। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ বিসি ইন্টু এবি বর্গ সেমি সমান হাফ বিসিটা 20 আর এবিটা 15 বর্গ সেমি। 10 দুগুণে 20, 150 বর্গ সেমি। ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি সমান ত্রিভুজ এবিসি। হাফ ভূমি কত? এবি ইন্টু উচ্চতা কত? এফও প্লাস বিসি হাফ ভূমি বিসি উচ্চতা ওডি প্লাস হাফ ভূমি কত? এসি ইন্টু উচ্চতা কত? ওই সমান 150 বা হাফ ইন্টু এবিটা কত? এবি হচ্ছে 15 ইন্টু আর প্লাস হাফ বিসিটা কত? 20 ইন্টু আর প্লাস হাফ এসিটা কত? 25 ইন্টু আর সমান 150 বা সবার মধ্যে হাফ আর কমন নিয়ে নিলাম। তাহলে 15, 20 আর 25 60। হাফ আর ইন্টু 60, 15, 20, 25 60 সমান 150 বা এটা কাটলে 30। আর সমান 150 বাই 30 5। অতএব আর সমান 5 সেমি। অতএব অন্তঃব্যাসার্ধ সমান 5 সেমি। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার 22/7 ইন্টু 5 ইন্টু 5 বর্গ সেমি সমান 25 দুগুণে 50, 50 5 55/7 বর্গ সেমি সমান 7 7 49, 50
6 শূন্য 7 8 56, 4 7 বর্গ সেমি। আমরা জানি কি জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ পরিবৃত্তের ব্যাস। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ পরিবৃত্তের ব্যাস। অতএব পরিবৃত্তের ব্যাস সমান কত? 25 সেমি। পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? 25/2 সেমি, 12.5 সেমি। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 25/2 তার স্কোয়ার বর্গ সেমি সমান 22/7 ইন্টু 625/4, এটা 2 দিয়ে কাটলে 11 দিয়ে গুণ করে নিচ্ছে। এত বর্গ সেমি। 491.1/14 বর্গ সেমি। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো ছবিটা আঁকি। ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 4√3 সেমি। আর সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রটা কোনটা? এইটা হচ্ছে ভর কেন্দ্র। সমবাহু ত্রিভুজের ABC সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র ও ত্রিভুজ ABC এর উচ্চতা AD সমান √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু 4√3 সেমি, 2 দুগুণে 4, 6 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রটা উচ্চতার মধ্যে অবস্থিত। তাহলে কি হচ্ছে এখানে? AO সমান 2/3 AD। তাহলে 2/3 ইন্টু AD কত? 6, 3 দুগুণে 6 সমান 4 সেমি। তাহলে আমি AOটা 4 সেমি পেলাম। AOটা হচ্ছে কেন্দ্র, যদি কেন্দ্র AOটা ব্যাসার্ধ আর AO 2 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু পাবো। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান 2 ইন্টু AO সমান 2 ইন্টু 4, 8 সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান 8√2 সেমি। এবারে দেখো 25-এরটা কি বলেছে। সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে এবং অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসেব করে লিখি। ধরি তারটির প্রকৃত দৈর্ঘ্য সমান 2x সেমি। অতএব বর্গাকার অংশের দৈর্ঘ্য, বর্গাকার অংশের দৈর্ঘ্য কত? 2x/2 x সেমি। অতএব বৃত্তাকার অংশের দৈর্ঘ্য হবে 2x - x সেমি।
অতএব তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা x সেমি, বর্গক্ষেত্রের বাহু তাহলে কি হবে? x/4 সেমি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? x/4 তার স্কোয়ার বর্গ সেমি সমান x²/16 বর্গ সেমি। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি কত? x সেমি। অতএব 2πr সমান x বা 2 × 22/7 × r সমান x বা r সমান x × 7/44 বা r সমান 7x/44 সেমি। অতএব বৃত্তাকার অংশের ক্ষেত্রফল πr² মানে 22/7 × 7x/44 তার স্কোয়ার বর্গ সেমি। 22/7 × 7x/44 × 7x/44 বর্গ সেমি। তাহলে 7 কেটে গেল, 22 2 44, তাহলে 7x² বর্গ সেমি। শর্তানুসারে 7x² মাইনাস x² সমান 33 বা 8 × 2 = 176। 2 7 × 14x² মাইনাস 11x² সমান 33 বা 3x²/176 সমান 33। 3 দিয়ে কেটে দিলাম, 3 11 33 বা x² সমান 176 × 11 বা x সমান √176 × 11 সমান 4 × 4 × 11 × 11 সমান 4 × 11 44 সেমি। অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে? 44 × 2 88 সেমি। অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য 44 × 2 সমান 88 সেমি। একেরটা কি বলেছে দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান কত? ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল x সমান πr² বর্গ একক, বৃত্তের পরিধি y সমান 2πr একক আর বৃত্তের ব্যাস z সমান 2r একক। অতএব x/yz মান কত? x এর মান কত? πr², y এর মান কত? 2πr, z এর মান কত? 2r। তাহলে এই আর কেটে গেলে r², পাই কেটে গেল সমান 1/4। আনসার বি 1/4। কি বলেছে দেখো, একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। যেটা বৃত্তের ব্যাস সেটা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, আর যেটা বৃত্তের ব্যাস সেটা পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু। ধরি বৃত্তের
ব্যাসার্ধ সমান আর একক। অতএব বৃত্তের ব্যাস সমান কত হবে? 2r একক। যেটাই বৃত্তের ব্যাস সেটাই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু। অতএব বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান 2r একক। অতএব বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 2r বর্গ একক, 4r² বর্গ একক। আবার বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কত? 2r। বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কত? 2r একক। তাহলে বাহু √2 সমান 2r একক। বাহু সমান 2r/√2 একক। √2 দিয়ে কাটলে √2 হয়, সমান √2r একক। অতএব বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √2r তার স্কয়ার বর্গ একক সমান 2r² বর্গ একক। পরিলিখিত বর্গক্ষেত্র = অন্তর্লিখিত বর্গক্ষেত্র সমান 4r² = 2r²। 4:2, 2:1। সি আনসার কত? সি 2:1। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। বৃত্তের পরিধি তাহলে কত হবে? 2πr একক। বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr² বর্গ একক। অতএব πr² সমান 2πr। তাহলে পাই একটা কেটে গেল, আর একটা কেটে গেল, তাহলে r সমান কত? 2। বৃত্তের যেটা ব্যাস বর্গক্ষেত্রের বাহু, অতএব বৃত্তের ব্যাস সমান 2 × 2 4 সেমি, 4 একক। অতএব বর্গক্ষেত্রের বাহু থাকলে কত হবে? 4 একক। অতএব বর্গক্ষেত্রের কর্ণ হবে কত? 4√2 একক। আনসার হলো সি 4√2 একক। এটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a একক। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? উচ্চতা সমান √3/2 × a একক। অতএব এও সমান 2/3 AD সমান 2/3 AD বলতে কি √3a/2, 2 কেটে গেল, √3 দিয়ে কাটলে √3 সমান হবে a/√3 একক। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান a/√3 একক। আর
অতএব অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হবে? ওই √3a/2 মাইনাস a/√3। মোট এইটা থেকে যদি আমি পরিবৃত্তের ব্যাসার্ধটা বাদ দিই তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব 2√3 মাইনাস 2a, তাহলে a/2√3 একক। অতএব ত্রিভুজ ABC এর পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পরিলিখিত পাই a/√3 তার স্কয়ার ইচ টু পাই a/2√3 তার স্কয়ার। পাই পাই উঠে গেল, a²/3 ইচ টু এখানে a²/4 3 12। এবারে a² উঠে গেল 1/3 ইচ টু 1/12, 12 লসাগু হলে 4 ইচ টু 1। আনসার কত? a 4 ইচ টু 1। একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি, বহির্ব্যাস 22 সেমি, বলটিতে লোহার পাত আছে কত? অন্তর ব্যাস 2r সমান 20 সেমি, অন্তর ব্যাসার্ধ r সমান 20/2 সেমি, 10 সেমি। বহির্ব্যাসার্ধ 2r1 সমান 22 সেমি। অতএব বহির্ব্যাসার্ধ r1 সমান 22/2 সমান 11 সেমি। অতএব বলয়টিতে লোহার পাত আছে পাই r1² মাইনাস পাই r²। পাই কমন নিলে 11² মাইনাস 10², 22 7 121 মাইনাস 100, 22 7 ইন্টু 21 সেমি, 3 7 21, 66 বর্গ সেমি। আনসার কত? সি 66 বর্গ সেমি। বলেছে একটা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসেব করে লিখি। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r একক, বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই r² বর্গ একক। 10% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে কত? r ইন্টু 110/100, 11r/10 একক। তখন ক্ষেত্রফল 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল হবে কত? পাই 11r/10 তার স্কয়ার বর্গ একক। তাহলে কত হচ্ছে? পাই 121 r²/100 বর্গ একক সমান 121 পাই r²/100। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 121 পাই r²/100 মাইনাস পাই r² বর্গ একক সমান 100 লসাগু 121 পাই r² মাইনাস 100 পাই r² বর্গ একক, 21 পাই r²/100 বর্গ একক। অতএব শতকরা
বৃদ্ধি পাবে কত? এখানে এইটা বৃদ্ধি পেয়েছে কিসে? এর ওপর পাই আর স্কোয়ারে বৃদ্ধি পায় এত, একে কত 100 কত, অর্থাৎ 21 পাই আর স্কোয়ার ইন্টু 100, নিচে হবে কত? এই 21 পাই আর স্কোয়ার বাই 100 ইন্টু পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার কেটে গেল, 100 কেটে গেল, সমান 21%। এটা হচ্ছে আনসার। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় হিসেব করে লিখি। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r একক, তাহলে বৃত্তের পরিধি কত হবে? 2 পাই r একক। আর বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ একক। আর 50% হ্রাস করলে পরিধি হবে কত? 2 পাই আর ইন্টু 50 100, 2 কেটে গেল, সমান পাই আর একক। তাহলে তখন ব্যাসার্ধটাও কমে যাবে, অতএব 50% হ্রাস করলে বৃত্তের ব্যাসার্ধ হবে r ইন্টু 50/100, r/2 একক। অতএব ক্ষেত্রফল হবে কত? তাহলে পাই r/2 তার স্কোয়ার বর্গ একক, পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল কত? ক্ষেত্রফল হ্রাস পাবে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক, সমান 4 লসাগু 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বর্গ একক, সমান 3 পাই আর স্কোয়ার বাই 4 একক। অতএব শতকরা ক্ষেত্রফল হ্রাস পাবে। এত হ্রাস পাচ্ছে, এটা একে কত 100 কত, তার মানে কত? 3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু 100। এই পাই আর স্কোয়ার কেটে গেল, 4 25 100, 3 75% আনসার। একটি লোহার একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 মিটার এবং অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে তা হিসেব করে লিখি। বৃত্তের ব্যাসার্ধ সমান r, ক্ষেত্রফল, অতএব বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ মিটার। ধরি অন্য বৃত্তের ব্যাসার্ধ সমান বড় হাতের r মিটার, অতএব অন্য বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই বড় হাতের r বর্গ একক। প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান x ইন্টু পাই আর স্কোয়ার, দুদিক থেকে পাই কেটে দিলাম, আর স্কোয়ার সমান এক্স আর স্কোয়ার, বা আর সমান রুট ওভার অফ এক্স আর স্কোয়ার সমান আর রুট এক্স। আনসার। তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? অপর বৃত্তের ব্যাসার্ধ হবে আর রুট এক্স মিটার। 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। ধরি এ বি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, সিএ সমান 5 সেমি। অতএব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 সমান 25। আবার সিএ স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 25। তাহলে অতএব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। অতএব এবিসি সমবাহু ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী
ত্রিভুজ যার অতিভুজ কত? অতিভুজ এসি সমান 5 সেমি। অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পরিবৃত্তের ব্যাস অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 5/2 সেমি। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই 5/2 তার স্কয়ার বর্গ সেমি সমান 22/7 ইন্টু 25/2 2 দুগুণে 4 11 সমান 5 11 55 11 দুগুণে 22 5 27 14 9 14 আনসার 19.914 সেমি আনসার। এবার দেখো ভিএরটা কি বলেছে, সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টির ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3:5:7 হলে তাদের ওজন অনুপাত কত হিসেব করে লিখি। বৃত্তাকার চাকতি 3টির ব্যাসের অনুপাত সমান 3:5:7। অতএব বৃত্তাকার চাকতি 3টির ব্যাসার্ধের অনুপাত 3:5:7 হবে। ধরি প্রথম চাকতির ব্যাসার্ধ সমান 3r, দ্বিতীয় চাকতির ব্যাসার্ধ সমান 5r আর তৃতীয় চাকতির ব্যাসার্ধ সমান 7r। এগুলো সব একক। অতএব প্রথম চাকতির ক্ষেত্রফল ইচটু দ্বিতীয় চাকতির ক্ষেত্রফল ইচটু তৃতীয় চাকতির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার মানে কত? 3r তার হোল স্কয়ার ইচটু পাই 5r তার হোল স্কয়ার ইচটু পাই 7r তার হোল স্কয়ার সমান পাই ইন্টু 3 3 9 r স্কয়ার ইচটু পাই ইন্টু 25 r স্কয়ার ইচটু পাই ইন্টু 49 r স্কয়ার। সবার মধ্য থেকে পাই আর স্কয়ার চলে গেল, 9 ইচটু 25 ইচটু 49। এবার আমরা জানি বৃত্ত চাকতির ক্ষেত্রফলের অনুপাত তাদের ওজন অনুপাতের সমান। আমরা জানি চাকতি 3টির ক্ষেত্রফলের অনুপাত তাদের ওজনের অনুপাতের সমান। অতএব চাকতি 3টির ওজনের অনুপাত সমান 9:25:49। ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেতে পারো।